বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটি খেতে তো দুর্দান্ত বটেই, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়, আর একদিন বানিয়ে 15-20 দিনের মতো স্টোর করা যায়। আর এই রেসিপি এতটাই স্বাস্থ্যসম্মত যে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে সার্ভ করা যায়, ওয়েট লস জার্নিতে ভীষণভাবে হেল্প করতে পারে। তো এর জন্য আমি কড়াইতে নিয়েছি ফার্স্টে 1 কাপ পরিমাণ জল, আর জল গরম হতেই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ ড্রাই খেজুর, 1 কাপ নর্মাল খেজুর এবং 1/4 কাপ পরিমাণ কিশমিশ। এই সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি একদিন বানিয়ে 15-20 দিনের মতো নর্মাল রুম টেম্পারেচারে স্টোর করা যায়, আর জার্নি করার সময় সঙ্গে করে কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট, রাত জেগে পড়াশুনো করো, ঠিক রাত্রে পড়াশোনা করার সময় যখন প্রচণ্ড পরিমাণে মাঝে মধ্যে ফুডের ক্রেভিং হয়, সেই সময় কিন্তু এটা ভীষণ হেল্প করতে পারে। আর এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, প্রোটিন, ভিটামিন, ফাইবার, মিনারেল সমস্ত কিছু রয়েছে, তাই এটা কিন্তু একটা সুপার ফুড বলা যেতে পারে। তো যাই হোক, আমি এটাকে কিন্তু নাবিয়ে এক সাইডে রেখে দিলাম। জলটা কিন্তু ফুটতে দেওয়া চলবে না, ঢাকনা বন্ধ করে নাবিয়ে এক সাইডে রেখে দিলাম। এইবারে অন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপের থেকে একটু কম বা 1.25 কাপ সানফ্লাওয়ার সিডস, 1/3 কাপ আমি এখানে পামকিন সিডস নিয়েছি, 1/4 কাপ এখানে আমি নিয়েছি মেলন সিডস বা তরমুজের বীজ, আর তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্ল্যাক্স সিডস বা যেটাকে বলে তিসি বীজ। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ আলমন্ড বাদাম। এখানে আমি একরকম বাদামই ব্যবহার করেছি, তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু কাজু বাদাম এবং পিনাট অ্যাড করে নিতে পারো, তবে অবশ্যই কাজু বাদামটা কোলেস্টেরলের সমস্যা থাকলে অ্যাভয়েড করতে হবে। সাথে নিয়ে নিলাম 2টো গোটা এলাচ, ছোট যে এলাচ সেই এলাচগুলোই নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। এবারে সমস্ত কিছু একদম লো আঁচে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপি কিন্তু সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড, ওজন সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তোমাদের যাদের পিসিওএস, পিসিওডি এইসব সমস্যা রয়েছে তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, আর তাছাড়াও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য একদম এই রেসিপিটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো ওগুলোকে আমি ড্রাই রোস্ট হতে দিলাম লো আঁচে। আর এদিকে আমরা যে আগের থেকে খেজুরগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসছে। ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখান থেকে আমি খেজুর আর কিশমিশ আলাদা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ড্রাই যে খেজুরগুলো রয়েছে ওগুলো কিন্তু এখনও কিন্তু বেশ শক্ত রয়েছে। তো দেখো, কিশমিশগুলো বেশ নরম হয়ে গেছে, জলটা অনেকটাই টেনে নিয়েছে। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি আলাদা জায়গায়। আর এরপরে আমরা এই জলের মধ্যেই ড্রাই খেজুরগুলোকে একটু ভাপিয়ে নেব। শুকনো খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন, আর এই খেজুর ভিজিয়ে বা সিদ্ধ করে যদি খাওয়া হয় তাহলে ওই আয়রন কিন্তু আমাদের শরীর সহজে শোষণ করতে পারে। এছাড়াও এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে। শুকনো খেজুর কিন্তু হার্টের জন্য বেশ ভালো। এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে, তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ওগুলোকে আমি সিদ্ধ হতে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের এই মিক্স সিডসগুলো মোটামুটি ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তো আমি এটাকে একটা বড় প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এখানে আবারও বলছি, শুধুমাত্র আলমন্ড বাদামই ব্যবহার করেছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী বাদাম কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। আমি একটু ছড়িয়ে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে কিন্তু আমাদের এই শুকনো খেজুর বেশ কিছুক্ষণ ফুটে গেছে, মোটামুটি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আমি আঁচ বন্ধ করে দেবো, কারণ এর থেকে বেশি কিন্তু আর সিদ্ধ করার দরকার নেই, সেক্ষেত্রে এর আবার পুষ্টি উপাদান বা পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর একটু নরম হওয়ার জন্যই কিন্তু আমি এভাবে করে সিদ্ধ করে নিলাম। আঁচ বন্ধ করে ওই একইভাবে ঢাকনা বন্ধ করে আমি রেখে দিচ্ছি যাতে ওই তাপেতে বেশ সফট হয়ে যেতে পারে। এদিকে আমরা যে মিক্স সিডসগুলোকে ঠান্ডা হতে দিয়েছি, এটা মোটামুটি রুম টেম্পারেচারের কাছাকাছি এসে গেছে। এখান থেকে আমি কিছুটা সিডস তুলে রেখে দিচ্ছি। আর এরকমভাবে আমার মতো করে ড্রাই রোস্ট করে মিক্স সিডস তোমরা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারো, খাওয়ার পরে মুখোশ হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর তাছাড়াও দিনের যে কোনো সময় তোমরা ইচ্ছে অনুযায়ী কিন্তু খেতে পারো, এমনিও খাওয়া যেতে পারে, খেতে বেশ ভালো লাগে। আর তাছাড়াও কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এর কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তো আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে এভাবে করে রেখে দিলাম। আর বাকি যে মিক্স সিডসগুলো রয়ে গেল ওগুলোকে কিন্তু আমরা পরবর্তী প্রসেসিংয়ে নিয়ে যাব। তো
তো এখানে দেখো গ্রাইন্ডারের যে ছোট জার, সেই ছোট জারটা আমি নিয়েছি আর এর মধ্যে সমস্ত ড্রাই সিডসগুলোকে নিয়ে নিলাম, যেগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে। এবারে এইগুলোকে একসাথে করে আমি বেশ ভালোভাবে গুঁড়ো করে মিহি একটা পাউডার বানিয়ে নেব। এগুলোর সঙ্গে কিন্তু অন্য কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই সিডস এবং নাটস একসাথে করে গুঁড়ো করে এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি। তবে যদি সামান্য দানা দানা থাকে তেমন একটা অসুবিধা কিছু নেই, তবে চেষ্টা করবে থেমে থেমে পালস মোডে একদম মিহি পাউডার বানিয়ে ফেলার। এই পাউডারটাকে তোমরা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো। এটাকে কিন্তু প্রোটিন পাউডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। গরম দুধের সঙ্গে এই পাউডার তোমরা 1 থেকে 2 চামচ করে গুলিয়ে বাচ্চাদেরকেও দিতে পারো, বড়রাও খেতে পারো। প্রোটিন শেক তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কিন্তু ভীষণই হেলদি। তো এদিকে আমাদের যে খেজুরগুলোকে আমরা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। ভিতর থেকে সিডসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ড্রাই খেজুরের বীজ আমি ছাড়িয়ে নিয়েছি, আর যে নর্মাল খেজুরগুলো ছিল সেই নর্মাল খেজুরের বীজগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে ওই একই গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম বীজ ছাড়িয়ে রাখা নর্মাল খেজুর, এবং তারপরে ড্রাই যে খেজুরের বীজ ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো পুরোটাই নিয়ে নিলাম। আর একই সাথে আমরা যে কিশমিশগুলোকে গরম জলে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই কিশমিশের জল ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তবে যদি মিহি পেস্ট না হয় সেক্ষেত্রে তেমন একটা অসুবিধা কিছু নেই, তবে ভালোভাবে পেস্ট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এইবারে আমরা যে পাউডারটা বানিয়ে নিয়েছিলাম ড্রাই সিডস এবং নাটসের, তার সঙ্গে এই পেস্টটাকে অ্যাড করে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমাদের রেসিপি দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে ভিডিও কেমন লাগছে জানাতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণই হেল্পফুল। আর অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল এবং স্বাস্থ্যসম্মত রেসিপির সন্ধান পাই খুব সহজেই। তো দেখো মিশ্রণটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবং এটা কিন্তু এখন বেশ একটু আঠালো ধরনের রয়েছে, হাতে একটু স্টিকি টাইপের লাগছে। তো এখান থেকে আমি ছোট ছোট করে পোরশন নিয়ে এরকম করে প্রথমে ভাগ করে নিচ্ছি। যেহেতু এটা একটু আঠালো ধরনের সেই জন্য আমি ভাগ করে নিচ্ছি। আর তারপর হাতটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ ঘি কিন্তু হাতে লাগিয়ে নিতে হবে, যাতে বলসগুলো সুন্দরভাবে বানানো যায়। একদমই স্বাস্থ্যকর উপায়ে কোনো রকম গুড় চিনি এসবের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ ইউনিক ওয়েতে আজকে তোমাদের সঙ্গে এনার্জি বলস তৈরির রেসিপিটি শেয়ার করছি। ইউটিউবে এমনিতেই প্রচুর কিন্তু এনার্জি বলস এনার্জি বার তৈরির রেসিপি রয়েছে, তবে আমার এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ইউনিক। আর এখানে কিন্তু কোনো রকম গুড় চিনি এসবের ব্যবহার করিনি, তা সত্ত্বেও কিন্তু ভীষণই সুস্বাদু খেতে এই বলসগুলো কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। তো দেখো এরপরে আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই রোস্ট করা সেসেমি সিডস। আমরা কিন্তু এই বলসগুলো বানানোর সময় কোনো রকম সেসেমি সিডস ব্যবহার করিনি, কারণ লাস্টের এই স্টেপে কিন্তু আমরা এটাকে ব্যবহার করব বলে। তো দেখো আমি বলগুলোকে এর মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু অনেকটা তিলের নাড়ুর মতো লাগছে, যদিও এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে এবং অন্য রকমভাবে বানানো হয়েছে। তিলের নাড়ু একেবারেই নয়, দেখতে কিন্তু তিলের নাড়ুর মতোই লাগছে। উৎসবের দিনে যখন বিভিন্ন ধরনের নাড়ু আমরা বানিয়ে থাকি সেই সময়ে আমরা কিন্তু এরকম স্বাস্থ্যকর উপায়ে নাড়ুগুলো বানিয়ে নিতে পারি। এই লাড্ডুগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য যেমন ভীষণ উপকারী, ঠিক সেরকমভাবে তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণই উপাদেয়। আর তাছাড়াও আমি প্রথমেই বলেছি জার্নিকালীন সময়ে কিন্তু এগুলোকে নিয়ে যাওয়া যেতে পারে। যখন প্রচণ্ড খিদে পাচ্ছে বা শরীরটা যখন ভীষণ উইক লাগছে তখন কিন্তু এরকম একটা দুটো নাড়ু কিন্তু খাওয়া যেতে পারে। দেখা যায় সেক্ষেত্রে কিন্তু শরীরটা ভীষণ এনার্জেটিক লাগে এবং খাওয়াটাও কিন্তু ভীষণই ভালো। আর দেখো এইভাবে করেও করে নিতে পারো, যে ড্রাই সিডসগুলোকে আমরা প্রথমে ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম সেই সিডসগুলো নিয়েছি আর এভাবে করে কোট করে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ইচ্ছে অনুযায়ী করে নেবে। আর হাত দিয়ে জাস্ট এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দারুণ সুন্দর দেখতে এই লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। আকৃতিগুলো তোমাদের ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করতে পারো, তবে আমি কিন্তু এইভাবে করেই বানিয়ে নিলাম। বাচ্চাদের স্কুলে লাঞ্চ বক্স যখন প্যাক করা হচ্ছে তখন কিন্তু এরকম
রকম লাড্ডু একটা বা দুটো দেওয়া যেতে পারে। খাওয়ার লাস্টে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপি ভীষণই হেল্পফুল। আর তাছাড়াও কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখা, সুগার, প্রেশার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য এই রেসিপি বেশ হেল্প করতে পারে। এরপরে দেখো লাড্ডুগুলো আমার সবই বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটা কাঁচের বয়ামের মধ্যে এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারো। নর্মাল রুম টেম্পারেচারে রাখলে যে কোনো এয়ারটাইট গ্লাস জারের মধ্যে ভরে 15 থেকে 20 দিন মতো রাখা যেতে পারে। আর যদি ফ্রিজে রাখো সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখা যেতে পারে। কেমন লাগলো আমার আজকের এই স্বাস্থ্যসম্মত রেসিপি অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ, সরল এবং স্বাস্থ্যসম্মত রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।